বাশার আল আসাদ পালিয়ে যাওয়ায় সিরিয়ায় শুধু বাথ পার্টির শাসনেরই অবসান ঘটেনি, একই সঙ্গে প্রক্সি যুদ্ধে ইরান ও রাশিয়ারও পরাজয় ঘটেছে। কেননা গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ইরান ও রাশিয়ার সহায়তা নিয়েই ক্ষমতায় টিকেছিলেন বাশার। বাশারকে সহায়তা করার মাধ্যমে ইরান কার্যত ইসরায়েল সীমান্তে পৌঁছে গিয়েছিল। রাশিয়ার যোদ্ধা ও যুদ্ধ জাহাজ সিরিয়ায় অবস্থান নিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান জানান দিয়েছিল। কিন্তু বাশারের পতনের পর ওই অঞ্চলে ইরান ও রাশিয়ার প্রভাব কমে আসবে নিশ্চিত, যা ইসরায়েলের জন্য স্বস্তির সংবাদ হতে পারে। সিরিয়ায় ইরানের উপস্থিতি ইসরায়েলের জন্য অস্বস্তির বিষয় ছিল। ইরানি মিলিশিয়ারা শুধু বিদ্রোহীদেরই দমন করেনি, একই সঙ্গে লেবাননের হিজবুল্লাহদেরও সহায়তা করত। ইরান থেকে লেবাননে হিজবুল্লাহ ও সিরিয়ার মিলিশিয়াদের সামরিক সরবরাহের মূল পাইপলাইন ছিল সিরিয়া। বাশারের পতন ঘটিয়ে ইসরায়েল সফলভাবে হিজবুল্লাহর সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে, সেটা বলা যেতেই পারে। এদিকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার কৃতিত্ব দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল রোববার রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আরটিআর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিদ্রোহী যোদ্ধাদের অভিযানে গতকালই সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাশার আল আসাদ পালিয়ে গিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। বাশার আল আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে মস্কো। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকালই সিরিয়া ইসরায়েল সীমান্ত পরিদর্শনে যান। সীমান্ত পরিদর্শনকালে তিনি সিরিয়ার ক্ষমতার পালাবদলকে স্বাগত জানান। এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, এটি মধ্যপ্রাচ্যের ইতিহাসের একটি ঐতিহাসিক দিন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, বাশার আল আসাদ সরকার ইরানের শয়তানের অক্ষের একটি কেন্দ্রীয় যোগসূত্র। এই শাসনের পতন হয়েছে। বাশার আল আসাদ সরকারের পতনের কৃতিত্ব দাবি করেন নেতানিয়াহু। তিনি বলেন, আসাদ সরকারের প্রধান সমর্থক ইরান ও হিজবুল্লাহর ওপর আমরা যে আঘাত হেনেছি তার প্রত্যক্ষ ফলাফল এটি।